দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এমন এক বাদ্যযন্ত্র যা না বাজলে উৎসব যেন সম্পূর্ণ হয় না। ঠিকই ভাবছেন, এখানে ঢাকের কথা বলা হচ্ছে। ঢাকে কাঠি পড়লেই মনে হয় যেন পূজা এসে গিয়েছে। পুজোর সময় সকালে ঘুম ভাঙে ঢাকের তালে। আনন্দ উৎসবের মাঝে ঢাকের তালেই কোমর দোলে উৎসব প্রেমী মানুষের। অনেক মানুষই আছেন যাদের জীবিকার মূল মাধ্যমই হচ্ছে ঢাক বাজানো, আর সেই রকমই একজন হুগলির কোন্নগরের জগন্নাথ ঘোষ। তিনি অন্যান্য ঢাকিদের থেকে অনেকটাই আলাদা। বছর 70-এ জগন্নাথ হাঁটতে পারেন না ঠিক মতো। সরকারি খাতায় কলমে তিনি 80% প্রতিবন্ধী। একটা সময় ডিমের ব্যবসা করে রমরমিয়ে চলতো তার জীবন, আর ঢাক বাজাতেন শখে। তবে বছর 40 আগে হঠাৎই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। ট্রেন দুর্ঘটনায় বাদ যায় তার একটা পা আর অপর পায়ের বেশ কয়েকটা আঙুল। তারপর থেকেই তার জীবিকা হয়ে ওঠে ঢাক বাজানো। বর্তমানে তিনি নিজে ঠিক করে হাঁটতে না পারলেও তার ঢাকের বোল শুনে কোমর দুলে ওঠে বহু মানুষের। কোন্নগরের 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই জগন্নাথ। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। তার ঢাকের তালও অন্যান্য ঢাকিদের থেকে অনেকটা আলাদা। তিনি ঢাক বাজান ভিন্ন ধরনের। ঢাকের কাঠি উল্টে এক বিশেষ প্রক্রিয়ায় ঢাক বাজান তিনি। বিভিন্ন ঢাকের কম্পিটিশনে একাধিক পুরস্কারও জিতেছেন। এই বিষয়ে জগন্নাথ বলেন, দুর্ঘটনার পর থেকে তার একমাত্র উপার্জনের মাধ্যম এই ঢাক। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সবেতেই বিভিন্ন প্যান্ডেলে ঢাক বাজান তিনি। স্থানীয় মানুষের মধ্যে তার ঢাক বাজানোর চাহিদাও রয়েছে বেশ। ঢাক বাজানোর উপার্জনে স্ত্রী ও ছেলেকে নিয়ে সংসার চালান তিনি। কি বলছেন ঢাকি জগন্নাথ ঘোষ, আসুন শোনাই তার কথা। কবে থেকে আপনি ঢাক বাজান? 45 বছর। 45 বছর তো ঢাক বাজাচ্ছেন, এটাই কি আপনার পেশা? হ্যাঁ, এটাই আমার পেশা। প্রথম থেকে এই পেশাতেই ছিলেন? কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো, তারা মায়ের পুজো, অন্য জায়গায় বাজাই, দুটো পয়সা পাই। আর আপনার তো দেখছি হুইল চেয়ারে আপনাকে যাতায়াত করতে হয়। গাড়িটা ভেঙে গেছে, অনেকবার জোড়াতাপ্পি দেওয়া আছে। এভাবেই চলছে? এভাবে চলছে। কিভাবে হয়েছিল আপনার এই অবস্থা, কিভাবে হলো? 1989 সাল 29শে জানুয়ারি 11:30টায় রেল অ্যাক্সিডেন্টে আমার পাও চলে গেছে। তার আগে অব্দি আপনি ঠিক ছিলেন? হ্যাঁ, ভালো ছিলাম। আমার দোকান বিরাট রমরম। হিন্দমোটরের বুকে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে বলে দেবে। কিসের দোকান ছিল? আমার ডিমের কারবার, হোলসেল পাইকারি। তারপরে শেষ হয়ে গেলাম। 120টা দোকানে টাকা পাবো, তারা সব জীবিত আছে, তারা অনেকে মারা গেছে, তারা কেউ নেই। মানে আর কি বলবো, নট মানি ইন দ্য পকেট নাও ইন্ডিয়া কান্ট্রি। ভারতবর্ষে কোনো টাকা না থাকলে তার ইজ্জত, তার দাম থাকবে না। এখন কি ঢাক বাজিয়ে সংসার? এই দিয়ে আমার দুটো ডাল ভাত নুন ভাত চলে। আপনি তো বিভিন্ন রকম ঢাক বাজাতে পারেন। হ্যাঁ। ঢাক বাজানো কম্পিটিশনে প্রাইজ পেয়েছেন? আমি 18 নম্বর ওয়ার্ড থেকে বহুবার পুরস্কার পেয়েছি। আমাকে পুরস্কার প্রদান করেছে এবং মানি দিয়েছে, টাকাও দিয়েছে। আমি খোকনদাকে সম্মান করি, খুব ভালোবাসি। শঙ্করদাকে ভালোবাসি। আপনি এই ঢাক বাজানো কার থেকে শিখেছেন? কার থেকে না, লোকের কাছ থেকে আস্তে আস্তে হাত এসে গেছে। তখন মন্দির কমিটি বলল যে আপনাকে ঢাক কিনে নিতে হবে। তারপরে আমি ঢাক কিনে নিয়ে আস্তে আস্তে আমার বাজনা এসে গেছে। আমি কোনো বাজনাদার নই। আর আপনি কত রকম ঢাক বাজাতে পারেন? অনেক রকম। কি ঢাক বাজান? আমার তালে অনেক রকম তাল আসে, হাত এসে যায়, আমি তখন মুডে থাকি, বেশ সুন্দর বাজনা বাজিয়ে সবাইকে আনন্দ দিই। সব ক্লাব থেকে আমাকে পুরস্কার দিয়েছে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর বাবলু পাল বলেন, দীর্ঘকাল যাবত ওই এলাকার বাসিন্দা জগন্নাথ ঘোষ। পাড়ায় বিভিন্ন পুজোয় তার বেশ কদর রয়েছে। অভাবের সংসারে ঢাক বাজানোই তার একমাত্র ভরসা। বর্তমানে জগন্নাথ ঘোষের যাতায়াতের জন্য একটা 3 চাকার সাইকেল প্রয়োজন। তারা প্রশাসনের তরফ থেকে চেষ্টা চালাচ্ছেন যাতে জগন্নাথ বাবুকে একটা 3 চাকার সাইকেল প্রদান করা যায়। কি বলছেন কাউন্সিলর বাবলু পাল, শুনবো। উনি অনেকদিন থেকে ঢাক বাজাচ্ছেন। যখন থেকে ওনার পা অ্যাক্সিডেন্ট, তার আগের থেকে ঢাক বাজাচ্ছে। সেই ঢাক নিজের ইচ্ছায় শিখেছে এবং তারপরে এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে ওনার ঢাকের আওয়াজে অনেকে মুগ্ধ হয়ে যায় এবং ওনাকে বিভিন্ন জায়গায় ঢাকের জন্য, পুজো ঢাক বাজানোর জন্য ডাকে। কিন্তু এই হ্যান্ডিক্যাপের জন্য তো ওনার প্রতিবন্ধকতা নেই, উনি ওই অবস্থাতেই ঢাকটা ভালো করেই বাজায়। আর প্রতিবন্ধকতাকে কাটিয়েই ঢাকটা বাজাচ্ছেন
এবং যে ওনার পা নেই, একটা ডান পা নেই এবং বা পায়ের আঙুল নেই, তাতে ওনার খুব একটা অসুবিধা উনি নিজেও বুঝতে দেয় না, এবং সেই প্রতিফলনটা ওনার ঢাকের আওয়াজে বোঝা যায় না। ঢাকের আওয়াজটাই উনি অন্য মাত্রায় নিয়ে গেছে, এবং তার জন্য ওনার খুব জনপ্রিয়তাও আছে আমাদের কন্যগর মোড়ের মধ্যে, এবং সেই হিসাবে উনি ওইটাকেই রুটি রোজগার ভেবে চলে যাচ্ছে ওনার। এরকম একটা মানুষ যার মধ্যে প্রতিবন্ধকতা থাকার পরেও তিনি প্রতিবন্ধকতাকে না বুঝতে দিয়ে নিজের ঢাকের তালে লোককে নাচান, উনি নিজে ভালো করে হাঁটতে পারেন না। হ্যাঁ, ঘটনা, বাস্তবে একদম ঘটনা। উনি নিজে প্রতিবন্ধী হয়েও ওনার ঢাকের আওয়াজে অন্যান্য লোকে কোমর নাচায়, বাচ্চারা ওনার আনন্দ পায়, এবং শুধু বাচ্চা না, আবাল বৃদ্ধ বনিতাই ওনার এই ঢাকের আওয়াজে ওনাকে ওই আওয়াজটাই মুগ্ধ করে দেয় সবাইকে। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হয়েছে, আর দেবীপক্ষ জানান দেয় যে দুর্গাপুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর দুর্গাপুজোর এমন একটা জিনিস যা ছাড়া দুর্গাপুজো প্রায় অসম্পূর্ণ, সেরকম বলতে গেলে তা হলো ঢাকের আওয়াজ। কারণ ঢাকের তালে, মানে অর্থাৎ ঢাকে যখন কাঠি পড়ে এবং তা দিয়ে যে তাল ওঠে, সেই তালে আপামর বাঙালি যেন আনন্দে নেচে ওঠে। কিন্তু এরকম এমন একজন মানুষ আছে যিনি নিজে ভালো করে হাঁটতে পারেন না, কিন্তু তার ঢাকের তালে কোমর দোলায় বহুত মানুষ। এরকমই এক মানুষের কথা আজ আমরা আপনাদেরকে বলছি। তার নাম হচ্ছে জগন্নাথ ঘোষ। হুগলির কোন্নগরের 20 নম্বর ওয়ার্ড, সে 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জগন্নাথ। বয়স প্রায় 70 বছর। আজ থেকে প্রায় 40 বছর আগে, তখন তিনি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন, সুস্থ ছিলেন। তখন তিনি একটি ব্যবসা করতেন ডিমের, কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপরে নেমে আসে তার জীবনে ঘোর অন্ধকার। অ্যাক্সিডেন্টে তার একটি পা বাদ যায় এবং আরেকটি পায়ের বেশ কিছু আঙুল। তারপর থেকে 80% প্রতিবন্ধী তিনি সরকারি খাতায় কলমে। জীবন জীবিকার তাগিদে নিজের শখের বশে ঢাক বাজানোকে বেছে নিয়েছেন এখন পেশা হিসাবে। এখন ঢাক বাজিয়েই চলে তার সংসার। নিজে হাঁটতে পারেন না, যে বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত মানুষদের জন্য যে গাড়ি আছে, সেই গাড়িতেই নিজে এবং নিজের ঢাককে নিয়ে তিনি ঘুরে বেড়ান বিভিন্ন মণ্ডপে মণ্ডপে। পুজো আসলেই ডাক পড়ে তার। দুর্গা পুজো, কালী পুজো, বিশ্বকর্মা পুজো, এমনকি শ্যামা পুজো, এই ধরনের একাধিক পুজোতে তার ডাক আসে এবং তা দিয়েই চলে তার রুজি রুটির রোজগার। বছর 70-এর এই বৃদ্ধর ঢাকের তাল কিন্তু অনেকের থেকেই আলাদা। তথাকথিত যে ঢাক বাজানো, তার বাইরে বেরিয়ে তিনি নিজের মতন করে ঢাক বাজান। অনেকটা দেখে মনে হয় যেন ঠিক শিবমণি, বিখ্যাত ড্রামস বাদক, তার মতন। কারণ তিনি যেভাবে ছন্দ ভাঙা বা নিজের ছন্দে ছন্দ ভাঙা নতুন ছন্দে তিনি যেভাবে ড্রামস বাজিয়ে মানুষজনদেরকে উৎসাহ করেন, আনন্দ প্রদান করেন, জগন্নাথ ঘোষও ঠিক একই রকম ভাবে ঢাকের তালে তোলেন অনবদ্য সুর। এবং এমন তাল, যে তাল সাধারণ মানুষের সবসময়ের চেনা নয়, কিন্তু যা শুনলে একবার হলেও নেচে উঠবে আপামর বাঙালির কোমর। এই বছর 70-এর এই বৃদ্ধ, যার জীবন কাহিনী, অর্থাৎ তার যে জীবন জীবিকার যে সংগ্রাম, তা যথেষ্ট একেবারে কুর্নিশদায়ক। এবং এই দুর্গাপুজোর সময় যখন ঢাকের তালে নেচে উঠবে সকল মানুষ, তখন এই জগন্নাথ ঘোষের মতন মানুষগুলো তা দিয়ে করবেন তাদের নিজের রুজি রুটির সন্ধান। 70 বছর বয়সে ট্রাইসাইকেলে নিজের ঢাক নিয়ে তিনি এখনো ঘুরে বেড়ান বিভিন্ন মণ্ডপে মণ্ডপে, মানুষজনদের ঢাকের তালে আনন্দ দেওয়ার জন্যে। নিজের জীবনে তার অনেক প্রতিবন্ধকতা আছে, তবুও তিনি যখন ঢাকের তালে বোল তোলেন, যেন মনে হয় সেই প্রতিবন্ধকতা কোথাও যেন দূর হয়ে গেছে, এবং তার যে উৎসাহ, আনন্দ, উদ্দীপনা, তা তিনি প্রকাশ করেন তার ঢাকের তালের সুরের মধ্যে দিয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।